আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি দুইতলা বাড়ি ডিজাইন করেছি। এটি অবশ্য একতলা করা যাবে। এই বাড়ির ডিজাইনটি করেছি তাহসিন শরীফ ভাইয়ের জন্য। উনি বাড়িটি হচ্ছে মুন্সিগঞ্জের কজেরিয়াতে নির্মাণ করবেন। ডিজাইনটি আপনাদের সাথেও শেয়ার করতেছি, কারণ আপনারা অনেকেই বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন, নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতেছেন বা খুঁজতেছেন। এই ডিজাইনটি দেখলে হয়তো আপনাদের একটু উপকার হতে পারে এবং আপনারা একটি ধারণা পেতে পারেন, ওই উদ্দেশ্যে শেয়ার করা। এই বাড়িটিতে 3টি বেডরুম রয়েছে, আলাদা ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, কিচেন রয়েছে, 3টি টয়লেট রয়েছে। বাড়িটির নির্মাণ খরচ থেকে শুরু করে জায়গার মাপ সবকিছু দেখাবো এবং বুঝিয়ে দিব। আশা করি আপনারা এই ডিজাইনটি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা এবং সঠিক তথ্য পেয়ে যাবেন। ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকেন। বাড়িটির 3D মডেল আপনাদেরকে ডিজাইন সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। এই বাড়িটিতে প্রবেশের জন্য হচ্ছে 2টি গেট রয়েছে। এখানে হচ্ছে প্রবেশের জন্য একটি গেট রয়েছে এবং বাড়িটির ডান পাশে মাঝামাঝি এখানে আরেকটি গেট রয়েছে। এই গেটটি হচ্ছে সিঁড়ি রুমের গেট। এই গেট দিয়ে প্রথমে সিঁড়ি রুমে প্রবেশ করবেন, এরপরে ভিতরে আরেকটি গেট বা ডোর রয়েছে, ওই ডোর দিয়ে হচ্ছে বাড়ির ভিতর প্রবেশ করবেন। সামনের দিকে যে এই গেটটি রয়েছে, এই গেটটি দিয়ে সরাসরি বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে পারবেন। বাড়িটিতে 2টি বারান্দা রাখা হয়েছে সামনের দিকে এবং পিছন দিকেও 2টি বারান্দা রয়েছে, আপনারা দেখেছেন। ভেতরের ডিজাইনটি বা ইন্টেরিয়র ডিজাইনটি দেখাবো। গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর 2টি ফ্লোরের ডিজাইন সেম একই, এর জন্য শুধুমাত্র আমি গ্রাউন্ড ফ্লোরের বা নিচতলার ভিতরের ডিজাইনটি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা প্রথমেই এই যে খোলা বারান্দা পাবো। প্রথমে যে খোলা বারান্দা রয়েছে, এখানে যে মেইন গেটটি রয়েছে, এই গেটটিতে প্রবেশ করার পরেই পেয়ে যাব হচ্ছে ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমের পরেই আমরা ডাইনিং রুম বা ডাইনিং স্পেস পাবো। এই 2টি জায়গাকেই দেয়াল দিয়ে আলাদা করা হয়েছে। বাড়িটির সামনের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে ডান পাশের কোণারে। এই বেডরুমটি, এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট। মাঝে যে ডাইনিং রুমটি রয়েছে, এই ডাইনিং রুমের সাথেই বাম পাশে হচ্ছে কিচেন রয়েছে এবং কিচেনের সাথেই হচ্ছে এখানে একটি টয়লেট রয়েছে, এটি হচ্ছে কমন টয়লেট। এই বাড়িটিতে 3টি টয়লেট রয়েছে। যদি আপনাদের কারো 2টি টয়লেট দিয়ে হয়ে যায়, তাহলে আপনারা হচ্ছে এখানে এই টয়লেটটিকে বাদ দিয়ে এই কিচেনটিকে বড় করে নিতে পারেন। কিচেনটি মোটামুটি বড়, খুব বেশি বড় না, তবে এই কমন টয়লেটটি যদি বাদ দিয়ে দেন তাহলে কিচেনটি কিন্তু ভালোই বড় হয়ে যাবে। বাড়িটির মাঝে সিঁড়ি রুম রয়েছে ডান পাশের কর্নারে। সিঁড়ি রুমের নিচে যে একটি গেট রয়েছে প্রবেশের জন্য এবং এখানে আরেকটি ডোর রয়েছে বা গেট রয়েছে বাড়ির ভিতর প্রবেশের জন্য। পেছন দিকে হচ্ছে 2টি বেডরুম রয়েছে। এর মধ্যে ডান পাশের পেছনের কর্নারে যে বেডরুমটি রয়েছে, এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এই যে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট এবং পেছনের 2টি বেডরুমের সাথে কিন্তু সুন্দর 2টি বারান্দা রয়েছে। বাড়িটির বাঁ পাশের কর্নারে আরেকটি বেডরুম রয়েছে, এই যে বেডরুমটি। ডিজাইনটি একটু ঘুরিয়ে দেখে নিচ্ছি আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। এখানে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান। এখানে কলামগুলো কিভাবে বসবে আমি কিন্তু ড্রয়িংয়ে দেখিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই বাড়ি করার পূর্বে একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী পরামর্শ নিয়ে করবেন। নিজে নিজে বাড়ি করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না। এই বাড়িটি তৈরি করতে বা নির্মাণ করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে লাগবে হচ্ছে প্রায় 44 ফিট, চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে 31 ফিট 6 ইঞ্চি। মোট জমির পরিমাণ স্কোয়ার ফুট বা বর্গ ফুটে হচ্ছে প্রায় 1386, শতাংশে হচ্ছে প্রায় 3.25 শতাংশ এবং কাঠায় হচ্ছে প্রায় 2 কাঠা জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে গেলে। রুমের মাপগুলো দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা যে খোলা বারান্দাটি পাবো, এই বারান্দাটি লম্বাতে রয়েছে 17 ফিট 4 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 3 ফিট 7 ইঞ্চি। এখানে আমি দৈর্ঘ্যে প্রস্থে না বলে লম্বা এবং চওড়াতে বলতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এরপরে যে আমরা ড্রয়িং রুমটি পাবো, এই ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে 17 ফিট 4 ইঞ্চি, চওড়াতে রয়েছে 9 ফিট। বাড়িটির সামনের দিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বাতেও রয়েছে 13 ফিট এবং চওড়াতেও 12 ফিট 11 ইঞ্চি রয়েছে, তো আমরা এটাকে 13 ফিটই ধরে নিচ্ছি। 13 ফিট বাই 13 ফিটের একটি মাস্টার বেডরুম।
এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, টয়লেটটি লম্বাতে রয়েছে 9 ফিট, চওড়াতে রয়েছে 4 ফিট। এই বেডরুমের সাথে যে বেলকনিটি রয়েছে, বেলকনিটি লম্বাতে রয়েছে 9 ফিট, চওড়াতে রয়েছে 3 ফিট। বাড়ির মাঝে যে ডাইনিং রুমটি রয়েছে, ডাইনিং রুমটি লম্বাতে রয়েছে 11 ফিট 10 ইঞ্চি, চওড়াতে রয়েছে 10 ফিট 11 ইঞ্চি। ডাইনিং রুমের সাথে যে কিচেনটি রয়েছে, কিচেনটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 6 ফিট। কিচেনের সাথে যে কমন টয়লেটটি রয়েছে, কমন টয়লেটটি লম্বাতে রয়েছে 6 ফিট, চওড়াতে রয়েছে 7 ফিট। এবং মাঝামাঝি যে সিঁড়ি রুমটি রয়েছে, এই সিঁড়ি রুমটি লম্বাতে রয়েছে 15 ফিট, চওড়াতে রয়েছে 7 ফিট। পেছন দিকে যে দুটি বেডরুম রয়েছে, এর মধ্যে ডান পাশের কর্নারে যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বাতে রয়েছে প্রায় 13 ফিট, চওড়াতে রয়েছে 11 ফিট। এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, টয়লেটটি লম্বাতে 8 ফিট রয়েছে, চওড়াতে হচ্ছে 4 ফিট রয়েছে এবং ব্যালকনিটি হচ্ছে লম্বাতে 8 ফিট 6 ইঞ্চি, চওড়াতে 3 ফিট। বাঁ পাশে যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমটিও লম্বাতে প্রায় 13 ফিট, চওড়াতে হচ্ছে 11 ফিট এবং ব্যালকনিটি একই মাপের 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিটের। এই ছিল হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এই বাড়িটি নির্মাণ করতে গেলে অবশ্যই 2 তলা আরসিসি ফাউন্ডেশন দিতে হবে। তো 2 তলা আরসিসি ফাউন্ডেশন দিয়ে 1 তলা যদি সম্পূর্ণ নির্মাণ করতে যান, বর্তমান সময় প্রায় 37 থেকে 38 লক্ষ টাকার মতো খরচ হবে। এখানে যে বাজেটটি বললাম, এই বাজেটের মধ্যে হচ্ছে এই যে ছাদের প্যারাপেট ওয়াল, সিঁড়ি রুম, তারপর হচ্ছে ফ্লোরের টাইলস, ভিতরের বাথরুম কিচেনের টাইলস, এছাড়াও হচ্ছে ভিতরে বাইরে কালার, মোট কথা হচ্ছে যে আপনি একদম সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন, শুধুমাত্র ফার্নিচার নিয়ে আপনি উঠে যাবেন। এই ছিল হচ্ছে বাড়িটির ডিজাইন থেকে শুরু করে সবকিছু। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য এবং সুন্দর একটি ধারণা দেওয়ার জন্য। জানি না পেরেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি বা ডিজাইনটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই ধরনের বাড়ির ডিজাইনের চ্যানেল নিয়মিত আপলোড করে থাকি। যারা পুরো ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।